আসসালামু আলাইকুম। গতকালকে দুইজন নতুন সৌদি প্রবাসী আমাকে মেসেজ করে এরকম কয়েকটি তথ্য জানিয়েছেন যে তারা সৌদি আরবে এসে এই ভুলগুলি করেছেন। তো আজকে আপনাদেরকে জানিয়ে দেব, যারা সৌদি আরবে নতুন আসবেন বা নতুন আসছেন, আপনারা সৌদিতে এসে কখনোই এই ভুলগুলি করবেন না, তাহলে কিন্তু আপনাদের সাথে এরকম সমস্যা হতে পারে। তো অনেক সৌদি প্রবাসীরা সৌদি আরবে এসে কীভাবে চলাফেরা করবেন, কী করবেন না, এরকম গাইডলাইন দেওয়ার মতো কোনো লোক আপনাদের থাকে না। এই জন্য কিন্তু আপনারা না বুঝে ভুলভাল কাজ করে ফেলেন। এই জন্য একটা সময় আপনাদেরকে বড় ধরনের মাসুল দিতে হয়। তখন কিন্তু আপনারা কারো হাতে পায়ে ধরে কিন্তু এই সমাধানটি করতে পারেন না। তো আজকে আপনাদেরকে জানিয়ে দিব, আপনারা সৌদি আরবে নতুন এসে বা যারা নতুন আসবেন বা যারা পুরাতন আছেন তারও এই কয়েকটি কাজ আপনারা ভুলেও করবেন না। যদি করেন তাহলে কিন্তু আপনার ভবিষ্যতে সমস্যা হতে পারে। এক নাম্বার হচ্ছে, যারা সৌদি আরবে নতুন আসবেন আপনারা বাইরে থেকে কোনো প্রকার সিম কার্ড কিনবেন না। বাইরে থেকে সিম কার্ড কিনলে কিন্তু তারা আপনার হাতের ফিঙ্গারটি ব্যবহার করে বা আপনার ইকামা নাম্বারটি ব্যবহার করে অতিরিক্ত সিম কার্ড উঠিয়ে ফেলে। অতিরিক্ত সিম কার্ড উঠিয়ে তারা অন্য জায়গায় এই সিম কার্ডগুলি বিক্রি করে দেয়। তারপরে একটা সময় আপনার ইকামার উপরে বড় ধরনের জরিমানা চলে আসে, যেটা আপনার সাধ্যের বাইরে চলে যায়, আপনি দিতেও পারেন না। তারপর আপনার নামে সরাসরি মামলা হয়ে যায় এবং ট্রাভেল ব্যান চলে আসে। আপনি এই জরিমানা না দেওয়ার আগ পর্যন্ত আপনি কিন্তু সৌদি আরবের বাইরে যেতে পারেন না। এই জন্য বলবো, যারা নতুন আসবেন বা যারা নতুন আসছেন অথবা যারা পুরাতন প্রবাসী আছেন, আপনারা ভুলেও কখনো বাইরে থেকে কোনো প্রকার সিম কার্ড কিনবেন না। দ্বিতীয়টি হচ্ছে ওটিপি কোড। অনেকে দেখবেন আপনাকে ফোন করে বলে, আমি ব্যাংক থেকে বলছি, আমি অমুক থেকে বলছি, আমি ওই জায়গা থেকে বলছি। আপনার মোবাইলের মধ্যে দেখেন একটা ওটিপি কোড আসছে, ওই কোডটা আমাকে দেন। অথবা যদি আপনার কোনো কাছের বন্ধু আপনাকে কল দিয়ে বলে যে তোমার মোবাইলে একটি ওটিপি কোড আসছে, ওই ওটিপি কোডটা আমাকে দাও, বলেও আপনি তাকে এই ওটিপি কোডটা দেবেন না। একটি ওটিপি কোড ব্যবহার করে সে আপনার নামে যে কোনো ধরনের অপরাধ করতে পারে। আপনার আফসিস দিয়ে বা আপনার নাফাত দিয়ে সে যে কোনো কিছু করতে পারে। সেক্ষেত্রে ওটিপি কোড আপনারা বলেও কাউকে দিবেন না। অথবা যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা পয়সাও হাতিয়ে নিতে পারে যদি আপনারা তাদেরকে ওটিপি কোড শেয়ার করেন। যখনই আপনাদের কাছে কোনো প্রকার ওটিপি কোড আসবে আর যদি কোনো ব্যক্তি কল দিয়ে বলে যে এই ওটিপি কোডগুলো দাও, আপনার বলেও তাদেরকে এই ওটিপি কোডগুলো দিবেন না। এবং গতকালকে যে ব্যক্তিটি যে ভুলটি করেছেন তিনি একদম নতুন আসছেন, তার সাথে একজন ব্যক্তি গুরুতর অসুস্থ হয়ে গেছেন। গুরুতর অসুস্থ হয়ে সে হসপিটালে ভর্তি আছেন। ওই ব্যক্তিটির টাকা পয়সা দেওয়ার মতো কোনো সামর্থ্য নাই। সে যে হসপিটালের বিলগুলো পরিশোধ করবে ওই রকম সামর্থ্য ওই ব্যক্তিটির ছিল না। তার সাথে কাজ করা তার বন্ধু তাকে হসপিটালে দেখতে যায়। হসপিটালে দেখতে যাওয়ার পর তাকে বলে যে আপনি একটি কাগজের মধ্যে সাইন করেন। সে ব্যক্তি না বুঝে কিন্তু তার বন্ধুর জন্য হসপিটালে একটি কাগজের মধ্যে বা একটি পেপারের মধ্যে সাইন করে দিয়েছেন। পরবর্তীতে তার ইকামাতে ওই ব্যক্তির যত হসপিটালের খরচ আসে সব কিছু তার উপরে চলে আসে। অর্থাৎ যখনই আপনি হসপিটালে কোনো ব্যক্তিকে দেখতে যাবেন, কখনোই আপনি তার জায়গায় যদি কোনো ডক্টর বা কোনো ব্যক্তি বলে যে আপনি এই কাগজপত্রগুলোর মধ্যে একটা সাইন করেন, আপনি কখনোই এগুলোর মধ্যে সাইন করবেন না। কারণ যে ব্যক্তি হসপিটালের মধ্যে ভর্তি হবে, যদি তার হসপিটালের বিল পরিশোধ করার সামর্থ্য না থাকে, তাহলে যে ব্যক্তি এই কাগজপত্রের মধ্যে সাইন করে ওই বিলগুলো কিন্তু ওই ব্যক্তির উপরে চলে আসে জামিনদার হিসেবে। সেক্ষেত্রে আপনারা ভুলেও হসপিটালে গিয়ে কোনো ব্যক্তির জন্য কোনো কাগজপত্রে সাইন করবেন না, তাহলে কিন্তু ওই ব্যক্তির হসপিটালের বিল সহকারে যাবতীয় খরচ সব কিছু আপনার নামে চলে আসবে এবং আপনি এগুলো দিতে না পারলে আপনিও ট্রাভেল ব্যানের আওতায় চলে আসবেন, আপনার নামেও কিন্তু মামলা হয়ে যাবে। কোনো ব্যক্তির হয়ে বা কোনো ব্যক্তির জামিনদার হয়ে আপনি কখনোই কোনো কাগজের মধ্যে সাইন করবেন না, এটা আপনারা খেয়াল রাখবেন। অনেকেই নতুন এসে এগুলো জানেন না, ভাবেন যে সাইন করলে কী সমস্যা। সাইন করলেও কিন্তু আপনার নামে তার জরিমানা সব চলে আসবে। এবং আজকের 6 নাম্বার যে কাজটি সেটা হচ্ছে, আপনারা ভুলেও নতুন এসে আপনার ইকামার নামে ওয়াইফাই নিয়ে নেবেন না। সৌদি আরবে ওয়াইফাই নিয়ে কিন্তু অনেক হাজার হাজার প্রবাসী বড় বড় বিপদের মধ্যে পড়ে আছেন। তারা তাদের এই বিপদগুলি এখনো পর্যন্ত কাটাতে পারছেন না। যারা সৌদি আরবে 10 বছর 12 বছর হয়ে গেছে এরকম প্রবাসীরা কিন্তু ওয়াইফাই রাউটার নিয়ে বড় বিপদের মধ্যে আছে। এখন না পারছে ওয়াইফাই রাউটার বন্ধ করতে, এখন না পারছে তারা জরিমানা দিতে। গত এক সপ্তাহ আগে এক প্রবাসী দেশ থেকে নতুন এসেছেন। নতুন এসে এক সপ্তাহ পরেই সে তার ইকামার নামে একটি ওয়াইফাই রাউটার নিয়ে নিয়েছেন। 2 মাস যাওয়ার পর তার রুমের কেউ আর ওয়াইফাইয়ের বিল ঠিকঠাক মতো দেয় না। এই জন্য সে চাচ্ছিল যে এখন ওয়াইফাই বন্ধ করে দিতে। এই জন্য সে অফিসের মধ্যে যাই ওয়াইফাইটি বন্ধ করার জন্য, কিন্তু সে ওয়াইফাইটি বন্ধ করতে পারেনি। কারণ সৌদি আরবের নিয়ম অনুযায়ী একজন ব্যক্তি যদি একটি রাউটার কিনে তাহলে তাকে 2 বছর এই রাউটারটি ব্যবহার করতে হয়। এটা কিন্তু সে জানে না। যারা ওয়াইফাই রাউটার বিক্রি করে বা যারা ইন্টারনেট প্রোভাইড করে তারা কিন্তু কখনোই আমাদেরকে বলে না
যে এই রাউটারটি তোমাকে 2 বছর একটানা চালাতে হবে। যদি তুমি 2 বছর না চালাও তাহলে এটা তুমি বন্ধ করতে পারবে না। আর এটা বন্ধ করে রাখলেও কিন্তু অনেক জরিমানা চলে আসে, এটাও কিন্তু তারা আমাদেরকে বলে না। সেক্ষেত্রে যারা নতুন প্রবাসী আছেন আপনারা বলেও নতুন এসে কোনো প্রকার ইন্টারনেটের রাউটার নেওয়ার চেষ্টা করবেন না। আগে আপনারা পুরাতন হন, আগে জানেন যে একটা ওয়াইফাই রাউটার নিলে আপনার কি কি সমস্যা হতে পারে, ভালো করে বিস্তারিত বুঝে অথবা ইউটিউবে দেখেন অনেক রকমের ভিডিও আছে। সৌদি আরবে বর্তমানে সবচেয়ে আতঙ্কের বিষয় হচ্ছে ওয়াইফাই রাউটার এবং ইন্টারনেটের সিম। কার নামে কখন সিম কার্ড চলে আসে, কার নামে কখন রাউটার চলে আসে, এটা নিয়ে কিন্তু সৌদি প্রবাসীরা অনেক বিভ্রান্তির মধ্যে আছেন। তাছাড়া যদি আপনি রাউটার নেন তাহলে মাস্ট আপনাকে 2 বছর একটি রাউটার ব্যবহার করতে হবে। আপনার আশেপাশের লোক বিল দেখ না দেখ আপনার নিজের পকেট থেকে কিন্তু প্রত্যেক মাসে মাসে বিল দিয়ে যেতে হবে। তাহলে কিন্তু আপনি এই রাউটারটি ব্যবহার করতে পারবেন এবং 2 বছর পরে এই রাউটারটি আপনি বন্ধ করতে পারবেন। 2 বছরের আগে কখনোই আপনি রাউটার বন্ধ করতে পারবেন না। এই জন্য যারা নতুন আসবেন আপনারা কখনোই না বুঝে কোনো ইন্টারনেটের সিম বা কোনো ইন্টারনেটের রাউটার নিয়ে নেবেন না। আগে ভালো করে বুঝবেন, তারপর আপনি রাউটার নেওয়ার চেষ্টা করবেন। আর নতুন অবস্থায় রাউটার না নেওয়ার চেষ্টাই করবেন সবচেয়ে বেশি। দেখা যায় একটি রুমের মধ্যে ফ্রি বিশাল লোক আছে 8 জন 10 জন, কিন্তু একটা সময় এক একজন এক এক জায়গায় চলে যায়। এই জন্য কিন্তু সেই ব্যক্তি আর রাউটারটি কন্টিনিউ করতে পারে না। তারপর একটা সময় তার এই কামার নামে কিন্তু বড় ধরনের জরিমানা চলে আসে। সেক্ষেত্রে রাউটার নেওয়ার আগে আপনারা একবার না 2বার না 100বার চিন্তা করবেন। এবং আজকের সর্বশেষ যে কাজটি সেটি হচ্ছে, অনেকেই দেখবেন রাতের বেলায় মোবাইল টিপে ফোনে কথা বলে। আপনারা সৌদি আরবে নতুন আসছেন, আপনারা বলেও কিন্তু এই কাজগুলি করবেন না। আপনারা নতুন এসে সারা রাত মোবাইল অথবা আপনারা কারোর সাথে কথা বলবেন না। যদি আপনার কথা বলার দরকার হয় আপনি বাইরে চলে যাবেন, বাইরে গিয়ে আপনার কাছের মানুষ অথবা আপনার আত্মীয় স্বজনের সাথে রাতের বেলা কথা বলবেন। রুমে মানুষ ঘুমানো অবস্থায় কখনোই আপনারা ফোনে কথা বলবেন না। এটা সৌদি আরবে সবচাইতে খারাপ একটি অভ্যাস। যারা নতুন আসেন তারা হয়তো জানেন না। আশা করছি আপনারা যারা সৌদি আরবে নতুন আসবেন আপনারা বলেও এই কাজগুলি করবেন না। যদি আপনারা এই কাজগুলি করেন তাহলে আপনি একটা সময় বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সৌদি আরবের এরকম নিত্য নতুন আপডেট পেতে দূরপ্রবাসের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।